আজকে আমরা কথা বলবো হাঁটু যন্ত্রণা নিয়ে। হাঁটু যন্ত্রণা যদি হয়ে থাকে তো তারা হাঁটু যন্ত্রণায় আল্ট্রাসাউন্ড মেশিন বা ইউএসটি মেশিন কীভাবে অ্যাপ্লাই করবে এটা আজকে আমরা দেখে নেব। তো প্রথমত বলে রাখি আমাদের হাঁটু যন্ত্রণাটা কোন ক্ষেত্রে বা কোন অবস্থাতে গেলে আমরা আল্ট্রাসাউন্ডটা দেবো। তবে হাঁটু যন্ত্রণা যদি কারোর অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে, যদি গ্যাপ কমে থাকে, প্রচুর যন্ত্রণা হচ্ছে, সারছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের আল্ট্রাসাউন্ড দিলে কিন্তু অনেকটা হিলিং হতে শুরু করবে। যদি আমাদের ভিতরে যে গ্যাপটা কমে যায় সেটা হালকা স্টিমুলেট হয়ে যায়, ভিতরে যে ভাইব্রেট, যে আমাদের আল্ট্রাসাউন্ড যেটা হিট এবং ভাইব্রেট দুটো যেটা মানে মিক্স হয়ে যেটা যায় সেটা কিন্তু অনেকটা হিলিং হতে শুরু করে। আর একটা কথা বলে রাখি, যদি কারোর মানে অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায় এবং যদি ফুলে সোয়েলিং হয়ে থাকে সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ডটা অবশ্যই দেবেন। আর সেই সঙ্গে সঙ্গে আর একটা থেরাপি থাকে, সেটা হচ্ছে ওয়াক্স বাথ। ওয়াক্স বাথ থেকে সেটা আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যে আপনাদের আল্ট্রাসাউন্ড মেশিনের যে অ্যাপ্লিকেশান যেটা, সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। তো দেখুন, আল্ট্রাসাউন্ড মেশিনে বেশ কিছু কিছু টপিক বা বেশ কিছু কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হয়। আজকে সেটা প্রথমে বলে ডেমনস্ট্রেশনটা দেখাবো। এখন আল্ট্রাসাউন্ড মেশিন অ্যাপ্লাই করতে গেলে আল্ট্রাসাউন্ড মেশিনের বেশ কিছু কিছু বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হয়। সেটা কি, আমাদের আল্ট্রাসাউন্ড মেশিনটা আমরা কত ইন্টেন্সিটি দেবো, কতটা টাইম ধরে দেবো, কোন মোডে দেবো, এইটা আমাদের জানতে হবে। প্রথমত আমরা আগে আসি, সেটা হলো কি, আমরা কত টাইম ধরে দেবো। তখন মোটামুটিভাবে আল্ট্রাসাউন্ড থেরাপি দিতে গেলে আমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে দিতে হবে। এটা 10 মিনিটের কম দিতে হবে না। এবার সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিটের উপরে দিতে হয় এটা এক। দ্বিতীয়ত হচ্ছে ইন্টেন্সিটি। এবার ইন্টেন্সিটিটা সেটা আপনি যদি 1 মেগাহার্টজ কিংবা 3 মেগাহার্টজ যদি হয়, সেই অনুযায়ী আপনাদের পেশেন্টের মানে হিটটা কতটা হচ্ছে, সে কতটা নিতে পারছে, এই অনুযায়ী বুঝে সেটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এবার আসছি মোডটা কি। দেখুন, মোড হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড মেশিনে কিন্তু দুটো মোড থাকে, এক হচ্ছে কন্টিনিউয়াস আর হচ্ছে পালস। যেমন কন্টিনিউয়াস মোড মানে সেটা হচ্ছে 1:1 এই রেশিওতে চলবে, কন্টিনিউ চলতেই থাকে। আর যদি কোনো ডক্টর প্রেসক্রাইব করে দেয় যে আমাদের পালস মোডে দিতে হবে, পালস মোডে দিতে গেলে কিন্তু 4টে ভ্যারিয়েশন থাকে, 1:2, 1:4, 1:7, 1:10, এই কটা ভ্যারিয়েশন থাকে। তো যদি কখনো পালস মোডে বলে সেক্ষেত্রে আপনারা 1:4 দিয়েও শুরু করতে পারেন, 1:7 দিয়েও শুরু করতে পারেন, 1:10, 1:2 এগুলো রয়েছে। এবার যদি পালস মোড বলে তো এরকম 1:4 এবং কিংবা 1:2 দিয়ে শুরু করতে পারেন। আর বেশিরভাগ প্রেফারেবল হয় সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস মোড, মানে 1:1। এই কন্টিনিউয়াস মোডে কিন্তু বেশিরভাগ আমাদের কাজগুলো করতে হয়, এটা করতে গেলে সুবিধা হয়। তো এবারে আমরা দেখে নেবো যে আমাদের আল্ট্রাসাউন্ড মেশিনটা কীভাবে কাজ করে, কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আর একটা কথা বলছি, আল্ট্রাসাউন্ড মেশিন কিন্তু খুব স্মুথলি ঘোরাবেন, মানে ইজিলি যে জোর আমরা ঘুরিয়ে অন্য কাজ করতে যাবো এরকম করবেন না। একটা সময় দিয়ে হাত থেকে আলতো করে নিয়ে সময় দিয়ে এটাকে ঘোরাতে থাকবেন, তাহলে দেখবেন আপনাদের যে প্রবলেমের জন্য আপনারা এটা করতে চাইছেন সে প্রবলেমটা অনেকটা হিলিং হতে থাকবে। তো চলুন আমাদের হাঁটু যন্ত্রণার জন্য আমরা আল্ট্রাসাউন্ড অ্যাপ্লাইটা দেখে নিই।
এই ছিল আজকের ভিডিও। তো দেখুন, ভিডিওটার মধ্যে মোটামুটি বোঝাতে চাইলাম যে আমাদের হাঁটু যন্ত্রণা যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন বা ইউএসটি মেশিন আমরা কীভাবে অ্যাপ্লাই করবো। তো দেখুন, ভিডিওটা যদি কারোর বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দিয়ে দেবো। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন, তারা যদি আল্ট্রাসাউন্ড মেশিনটা যদি কোথাও থেকে জোগাড় করতে পারেন কোনো থেরাপি সেন্টার থেকে, তারা এগুলো নিয়ে অনেকেই মানে কমেন্ট করে যায়, মানে বাংলাদেশে সেই থেরাপির যে বিষয়গুলো অতটা এখনও ঠিকঠাকভাবে হয়ে উঠতে পারেনি। হয়তো বা শহরের দিকে হয়েছে, বাট গ্রামাঞ্চলের দিকে কিন্তু অতটা হয়ে উঠতে পারেনি। সেক্ষেত্রে যারা মানে গ্রামাঞ্চলের দিকে রয়েছেন, তারা মোটামুটি দেখবেন যে আশেপাশে যদি কেউ কোনো থেরাপি সেন্টার থেকে থাকে, তাদের কাছ থেকে বলে যদি এটা আপনারা নিজেদের জোগাড় করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের হাঁটু যন্ত্রণার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভালো একটা কাজ দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন।